লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। অবশেষে দ্বিতীয়বারের জন্য পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার আত্মসমর্পণ করার সৌভাগ্য হল আমার, এবং প্রথমবার আমার পরিবারের। স্রষ্টাকে স্মরণ করা, কাবা ঘর তাওফ করা কিংবা ছুঁয়ে দেখাটা প্রতিবার স্বপ্নের মতোই। আমরা উমরা সম্পন্ন করার উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার দিকে আনুমানিক বিকাল ৫টার দিকে রওনা দিলাম। দীর্ঘ ৯ ঘণ্টা অতিক্রম করার পর অবশেষে আমরা মসজিদ ই আয়েশা বা মসজিদ ই তানিম এসে পৌঁছালাম। মসজিদে আয়েশা মক্কার তানিম এলাকায় অবস্থিত। হেরামের বাইরে এটি মক্কা থেকে নিকটবর্তী স্থান। এই মসজিদ থেকে ওমরার জন্য ইহরাম বাঁধা হয়। আমরা এই মসজিদ থেকে ওমরার জন্য ইহরাম বেঁধে হেরাম শরীফের উদ্দেশ্যে রওনা হলাম। বলে রাখি, হেরাম পরা অবস্থায় কোনো প্রকার অহেতুক কাজ যেমন হাসি ঠাট্টা, দৈনন্দিন কথাবার্তা বলা নিষেধ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আস্তে আস্তে ধীর গতিতে আমরা এগোতে থাকলাম সামনে। মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকে দুটি চোখ হন্য হয়ে খুঁজছি সেই ঘরটিকে, যে ঘরটি দেখার জন্য লাখো মুসলমান ছুটে আসে এই মক্কা নগরীতে। আল্লাহর ঘর কাবা দেখার সাথে সাথে অদ্ভুত এক অনুভূতি গ্রাস করল আমাকে। স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগোতে থাকলাম, আর মনে মনে বলতে লাগলাম, হে আল্লাহ, আমি গুনাহগার বান্দা হাজির হয়েছি তোমার ঘরে। আমাদের ওমরা কবুল করো, আমাদের ক্ষমা করো। হাজরে আসওয়াদ না ছুঁতে পারলে এর বরাবর হয়ে ডান হাত উঁচু করে হাতে চুমু খেয়ে শামিল হয়ে গেলাম লাখো মুসলিমের সাথে। خلاص يا حسين خلاص الشوطين باذن الله. ها؟ معي هنبتدي من هون. عايشة وين؟ তাওয়াফ শেষে মাকাম এ ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে আমরা চলে গেলাম সাফা পাহাড়ের দিকে। বলা বাহুল্য যে সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানে 7টি চক্কর দিতে হবে। আমার ছেলে আয়াত কাবা শরীফ তাওয়াফ করার পর আমাদের সাথে সাফা পাহাড়ের দিকে চক্কর দেওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে চলল। সাফা পাহাড়ের উঠে কেবলামুখী হয়ে আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজায়া ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হায়ামাল আহজাবা ওয়াহদাহু। এরপর মসজিদুল হারাম থেকে বের হয়ে চুল কেটে আমরা আমাদের ওমরা সম্পূর্ণ করলাম। আল্লাহ পাক আমাদের ওমরা কবুল করুক।